নির্বাচনের বিষয়ে আপনারা স্পষ্ট করে দিনক্ষণ বলছেন না। কবে আপনারা মনে করেন যে নির্বাচনটা হওয়া উচিত, সেটা জুন জুলাইয়ে নাকি ডিসেম্বরে, এটা স্পেসিফিকভাবে আমাদেরকে একটু বলবেন। ব্যাপার হলো, আমরা যেটা বাস্তবে দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে এর ভিতরে কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য খুব বেশি তাড়াহুড়া করছে। আসলে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যে 2024-এ যে তারা যে দেশ ছেড়ে পালালো এবং অভ্যুত্থান হলো, তারা তো আসলে 5 বছর দেশ পরিচালনার জন্যে তারা কিন্তু পাকাপোক্ত হয়ে কিন্তু তারা ক্ষমতায় বসছিল, দেশ পরিচালনা শুরু করেছে। তখনও তো আমাদের নির্বাচন স্বচ্ছ এবং দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়া, এই দাবি নিয়ে আমরা আওয়াজ তুলতেছিলাম। কিন্তু তারা তো ক্ষমতা পরিচালনার এক পর্যায়ে শুরু করেছে। তারা যদি এখন ক্ষমতায় থাকতো তখন আমরা নির্বাচন কীভাবে পেতাম? এখন অন্তর্বর্তীকারী সরকার একটা অভ্যুত্থানের মাধ্যমে তারা এখন দেশ পরিচালনা করছে। সেখানে এই 15.5 বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনায় এমন কোনো জায়গা নাই, এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে তাদের দলীয়করণ এবং সেখানে তাদের এক কথায় দেশ এবং জনগণের চাহিদা আকাঙ্ক্ষার বাহিরে দলীয়করণকে অগ্রাধিকার দেয় নাই, তাদের দলীয় লোক বসায় নাই, এরকম কোনো জায়গা আমার নজরে তেমন একটা দেখি না। বাস্তবতা হলো যে জাতীয় নির্বাচন 24-এ হলো, 18-তে হলো। সেখানে আপনারা দেখেছেন যে 18 জাতীয় নির্বাচনে আমাদেরকে প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলদেরকে একটা আশ্বাস হিসেবে বলছিল, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার উপর আস্থা রাখেন, আপনারা নির্বাচনে আসেন, সুন্দর পরিবেশ তৈরি করব। আমরা তো আসলে বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী সে কথা বলবে একটা, বাস্তবে সে করবে আরেকটা, এটা চিন্তাও করা যায় নাই। কিন্তু সেখানে আমরা কি দেখেছি? দিনের ভোট রাতেই তারা বাক্স ভরে রেখেছে। অনেক সময় দেখা গেছে 100 ভোট 100%ই তাদের বাক্সের ভিতরে ঢোকানো হয়েছে, অনেক সময় 100 ছাড়াই গেছে। তাহলে এটা তামাশার নির্বাচন। সেই নির্বাচন এখানে তারা যেভাবে লোকজন এবং তাদের লোকবল সর্বত্র যেখানে বসিয়েছে, এটা সংস্কার করতে নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, সংবিধান বলেন এবং অন্যত্র যেখানে যেখানে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজন সংস্কার, এগুলো তো জরুরি দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে অবস্থা রয়েছে, তাতে কি সংস্কার শেষে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা? আমরা একটা আশাবাদী, কারণ এখন যে সরকারটা রয়েছে এই সরকারটা তো কোনো দলীয় সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। আর অন্য অন্য দল যখন ক্ষমতায় থাকে তাদের মাধ্যমে এই সংস্কার সম্ভব না, বিগত দিনে হয় নাই। তখন তারা দলকে, ব্যক্তিকে অনেকাংশে অগ্রাধিকার দেয়। আসলে আমাদের বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা কিন্তু তারা কখনোই বাস্তবে রূপ দিতে পারে নাই, আমাদেরকে ওইভাবে আশা অনুযায়ী দেখাতেও পারে নাই। এই সরকারই আসলে চেষ্টা করলে, আন্তরিকতা থাকলে তারা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। জি, 8 মাস অলরেডি আমরা সময় পেয়েছি আমাদের সরকার। সামনে আরো ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে আরো 8 মাস, 16 মাসে কি আপনার মনে হয় যে সংস্কারটা? এটা আমরা প্রথম অবস্থায় বলছিলাম যে 1.5 বছরের ভিতরে সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সংস্কারটা সম্ভব হলে এটা আমরা আশা করছিলাম এবং এটা আমরা মনেও করছি। আর তারপরে আমরা দেখব যে সংস্কার ব্যাপারে তারা আসলে ঢিলাপুনি অথবা এটাকে অবহেলা বা গুরুত্ব না দেওয়া এরকম কিছু করে কিনা। যদি না করে ধারাবাহিক করতে থাকে তাহলে সেখানে তো আসলে যারা করতেছে তারা তো আমাদের চেয়ে একটু বেশি বুঝবে বা বেশি জানবে যে আসলে 5 দিন লাগবে না 10 দিন লাগবে। এই জন্য তাদেরকে আসলে সময় দেওয়া উচিত। আমাদের লক্ষ্য রাখা দরকার এইটা যে তারা নিয়ম অনুযায়ী কাজটা করতেছে কিনা। আপনারা কি আশা করেন যে ডিসেম্বরের মধ্যে মোটামুটি একটা? না, ডিসেম্বরের ব্যাপারে আমরা কখনোই বলি নাই। আমরা তখনও বলছিলাম যে কমপক্ষে বছর 1.5 ক্ষমতা নেওয়ার পরে, বছর 1.5 তারা ক্ষমতা নেওয়ার পরে একটা পরিবেশ তৈরি করা সম্ভব। এখন আমরা পরিষ্কার আবার বলছি, আগেও বলতেছিলাম, প্রয়োজনীয় সংস্কার করার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।
যে শেখ হাসিনা তো কওমি মাদ্রাসা বা কওমি শিক্ষা ব্যবস্থা মাস্টার্স পর্যন্ত স্বীকৃতি দিয়ে গেছেন। আসলে আমাদের দেশের যারা মাস্টার্স সনদ গ্রহণ করছেন তারা কি সেটা দিয়ে কাজ করতে পারছে বলে মনে হচ্ছে, উপকার পাচ্ছে? না, এরকম কোনো উপকার এখন পর্যন্ত আমাদের নজরে আসে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা দলেরই দল পরিচালনা করতে একটা ব্যয় করতে হয়। আওয়ামী লীগের সম্পর্কে জানি আমরা, বিএনপির সম্পর্কে জানি, কিন্তু আপনাদের সম্পর্কে জানি না, একটু বলবেন? না, আমাদের তো দলটা সাধারণ মানুষের সম্পৃক্ততায়, তাদের সহযোগিতায় আসলে আমাদের কার্যক্রমটা চলছে। যেমন আমাদের একটা প্রোগ্রামের ব্যাপারে সবার সহযোগিতা থাকে, আচ্ছা সবার সহযোগিতার মাধ্যমে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করি, আচ্ছা। এভাবেই চলছে। আর এটা কি মানে সুনির্দিষ্টভাবে আপনাদের সদস্যদের মাধ্যমে সংগ্রহ করা হয় নাকি? এটা সদস্যদের উল্লেখযোগ্য সম্পৃক্ততা থাকে, সাধারণ মানুষ, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, তাদের সম্পৃক্ত থাকে, সকলেই থাকে। ব্যবসায়ীদের সব শ্রেণীর মানুষ এখানে অন্তর্ভুক্ত।